ঘড়িতে কটা বাজছে দেখাচ্ছি দাঁড়া। এখন বাজছে 3:35 আর আমি এখন যাচ্ছি পুজো করতে। প্রসাদ হাতে নিয়ে ফুল হাতে নিয়ে যাচ্ছি। আসলে একটু কাজকর্ম করতে অনেক দেরি হয়ে গেল। আচ্ছা সবার আগে বলি হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে হচ্ছে 14 তারিখ আর ঘরের সমস্ত কাজকর্ম সেরে দেখো পাপোশ কাছলাম কতগুলো, পাপোশ টাপোশ কেচে এখন ঠাকুর ঘরে উঠছি। চিন্টু বাবাকে রিন্টুকে সবাইকে খাবার দিয়ে দিলাম। প্রচুর কাজ ছিল না আজকে, সব কমপ্লিট হয়ে গেল। হাতে সময় থাকলে কি রোজের কাজ করা যায় না, তো হাতে সময় নেই। এই আজকাল দিনটা রাতে প্যাকিং করবো, কালকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে যে পুজোটা অন্য কাউকে দিয়ে করাবো সেটার উপায় ছিল না, ওই জন্য এতক্ষণে আমি সময় পেলাম। বা টিকটিকি মশাই কি সুন্দর বসে আছে, এটাই আমার শত্রু। আমাকে চমকানোর জন্য বসে আছে, আমি চমকেছি, আমি ভয় পেয়েছি। এবার যা নিজের জায়গায় যা। যে যে বিকেল বেলায় পুজো হচ্ছে, অবস্থা। এখন সন্ধে দেবে সবাই আর একটু পরে, আমি করছি পুজো। বাহ, সবাই হাসবে আমাকে দেখে। আমি যখন শঙ্খ বাজাবো না তখন হাসবে। যা পাপোশটা গেল পড়ে গেল, কী হবে তুলবো, মানে পড়ে গেল পাপোশটা। হয়ে গেল আমার পুজো কমপ্লিট। এবার প্রসাদগুলো তুলে নেব। আজ খেতে খেতে অনেক বেলা হয়ে 4:40 বাজছে, তাও আজকে অনেক তাড়াতাড়ি করলাম। খেতে বসলাম এসে। আর এখন আমি কি দিয়ে খাচ্ছি জানো? পাতা বাটা। এই পাতা বাটাটা কালকে দীপাদি নিয়ে এসেছিল। এগুলো আমার ভালো লাগে খেতে, কিন্তু আমি করি না, পারি না করতে। দারুণ হয়েছে, দেখো। কিন্তু বাবাও বসে আছে আমার কাছে। আর বেগুনের একটা সবজি পাঠিয়েছে, এটা আমার খুব ভালো লাগে। এইটাও দীপাদির হাতে। আর একদিন শুটকি মাছ পাঠিয়েছিল, ওটাও ভালো হয়েছিল। বানানো আরেকটা জিনিস আছে, দেখাবো। বেস্ট জিনিস, বেস্ট উপহার এগুলো, ওটা পরে দেখাবো। চিন্টু বাবা আজকে ঘুমায়নি, বসে আছে। আমি খাচ্ছি, আমার সামনেই আছে। ঠান্ডা লেগে গেছে। কি গো, কিছু বলো? ঠান্ডা লেগেছে একটু, যেন ঘুম আসছে না, নাকি কাশি হচ্ছে। এই দেখো, আর একটা বললাম না স্পেশাল গিফট আছে। এই দেখো স্পেশাল গিফট। এটা হচ্ছে চিন্টু এটা আমার জন্য পাঠিয়েছে। যেহেতু কালকে একটা প্রোগ্রাম ছিল, চিন্টুর ইচ্ছে ছিল আমি একটা কেক কাটি, কিন্তু কালকে আমি কাটিনি, আজকে কাটবো। আর এইখানে আরেকটা আছে স্পেশাল গিফট, আর সেটা হচ্ছে আমাদের নরেনের বইয়ের হাতের কেক। ও আমার জন্য নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসছে। কি সুন্দর না? এটাও কাটবো। এই বক্সটাতে রাখতে হতো। আমি তো কালকে কেক কাটিনি, ওই জন্য এগুলো বার করিনি, আজকে বার করলাম। ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, দারুণ। এই দেখো মাচিস আছে, ওখানে নিয়ে আসো তো, ওই ড্রয়ারটাতেই আছে। ওটা একটুখানি খারাপ হয়ে গেছে, কালকে চাপাচুপিতে রেখে দিয়েছিলাম, ফ্রিজটা পুরো লোড ছিল, ওই জন্য। খুব সুন্দর হয়েছে কেকটা। থ্যাংক ইউ বেটা চিন্টু।
কেক পাঠানোর জন্য। আর থ্যাংক ইউ চৈতালি, এত সুন্দর আমাকে একটা কেক দেওয়ার জন্য, নিজের হাতে বানিয়ে। কি দেব? আমার বার্থডে 22 তারিখ, কিন্তু আমি যেহেতু থাকছি না, ওই জন্যই চিন্টুর ইচ্ছে ছিল সবার মাঝে কেকটা কাটি। এক সপ্তাহ দেরি আছে, আসো তুমি আমাদের অতিথি। এটা অ্যাডভান্স হচ্ছে। Happy birthday to me, advance. Happy birthday to me, advance. Happy birthday to me. Happy birthday to you. Happy birthday to you. আমার আজ ঠিক আছে, আমি এটা খাও, ও দিয়ে দেবো তোমাকে, একটু নিয়ে যাবে, ঠিক আছে? আপনি মিষ্টিটা খাবে না? ভালো করে টুকরা খেয়েছো? চলা তাই এটা কাটা হয়ে গেল, এবার এটাও কেটে নিই। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি অ্যাডভান্স, হ্যাপি বার্থডে টু মি অ্যাডভান্স বার্থডে, হ্যাপি বার্থডে। এইটা দারুণ হয়েছে কেকটা, অসাধারণ হয়েছে, খুব সুন্দর, খুব ভালো, দারুণ দারুণ, পুরো শক্ত হয়ে গেল। এটা কেকের দোকান দাও চৈতালি, দারুণ বিক্রি হবে। ডিজাইনটা কত সুন্দর, দেখো হেভি হেভি, টেস্ট যেরকম দেখতে সেরকম। আমার জন্য অনেকটা সময় দিয়েছো তুমি, অত থ্যাংক ইউ। দেখ আজকেই 22 তারিখ, মাধ্যমে একটু নিয়ে যাও এটা। আরো খাবো না আমাকে। এটা এটা খেয়ে দেখো, খেয়ে দেখো, খুব সুন্দর হাতে বানানো কেক। ঠিক আছে, দারুণ হয়েছে। নতুন বানালে নাকি দোকানটা? দোকান নয়, দোকান নয়। একটা মানে বোনই আমার ওই ঘরে বানিয়েছে। ও তাই, ঘরে বানানো? সুন্দর বানিয়েছে তো। দারুণ হয়েছে, দারুণ, দারুণ। এক্সিলেন্ট, কোনো কথা হবে না। আমরা যে জানি কেগারে দোকান করেছে, তাদের দোকান করলো, তুমি করেছেন। পিউ এলো, একটু চা বানালাম। আজকে ভেবেছিলাম চা খাবো না, কারণ অনেক দেরি করে খাবার খেয়েছি। তো পিউ এলো তো একটু চা বানালাম। এটা কার চা? এটাই আমারটা তো, না হলে আমি আমার পিউরটা খেয়ে। পম্পারাও এসছে, পম্পা, পিঙ্কুদা, নীল, তারপর দস্যুরানী, সবাই তো একটুখানি বসে গল্প করলো। তারপর পিঙ্কুদা বললো নীলকে আর দস্যুরানীকে ছেড়ে দিয়ে আসছে, কারণ নীলের পরশু পরীক্ষা, একটুখানি পড়তে বসবে। আর তারপর বাইকে এসছে, বাইকে তো সবার জায়গা হবে না, ওই জন্য দুজনকে আগে রেখে আসছে, তারপর আবার পম্পাকে নিয়ে যাবে। পম্পা এখানে দাঁড়িয়ে আছে উপরে, দেখো পম্পা দাঁড়িয়ে আছে। তো চলো একটুখানি নীলকে আর দস্যুরানীকে ছেড়ে আসি, তারপরে এসে পম্পা দুটো নাইটি এনে দিয়েছে, দেখাবো। বেশ সুন্দর দুটো নাইটি, এটা তো আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু সবুজ কালার আর ছাপাটাও ভালো, নতুনত্ব, এটা আমি আগে পরিনি এই ছাপাটা কোনোদিন। বেশ, চলো এবার পম্পাও যাবে, পম্পাকে ছেড়ে আসি, তারপর এসে চিন্টুর বাবা ঘুমিয়ে পড়েছে, ওকে খেতে দেবো, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ব্যাগ পোটলা সব গোছাতে হবে। চলো পম্পাকে ছেড়ে দিয়ে আবার আসছি।
আর ঘরে 3টে, টেবিলটার কাছে একটা জানলা আছে আর একটা। সব পরে পরে যাবে একবারে। এই বাসনগুলো তো এগুলো না ঢুকে যাবে এখানে, তার উপরে আবার দিয়ে দেবো। আর ওই ছোটগুলো এই ব্যাগটাতে নিয়ে যাবো। চাল নিতে হবে। বাবা জামাটা দারুণ গুছিয়েছে গো, দারুণ জামা গুছিয়েছে। এই দেখো জামা গুছিয়েছে। হ্যাঁ এই দেখো, বাহ বেটা বাহ। ওগুলো ঝুলিয়ে রেখে দাও, ওগুলো রিংটু পড়ে যাবে। দেখো ব্যাগ পোটলা সব গোছানো হয়ে গেল, চিন্টুর বাবার খাওয়া হয়ে গেল, আমার আর খিদে নেই সেরকম। এবার একটুখানি ঘর দৌড়গুলো একটু ঝেড়ে নিই, তাহলে সকালবেলায় ঘুমাতে পারবো একটুক্ষণ। এখানে দুটো আছে। ওগুলো টাংলা হয়তো নিয়ে যাবো। নিবি না, নিবি না? কালো প্যান্টটা নিচে একটা কালো প্যান্ট, এটা নিয়ে নে। এটা নিচ থেকে সুতো বেরিয়ে যায়, এগুলো কাচতে দিতে হবে। ছোট হয়ে গেছে। আচ্ছা ট্র্যাক স্যুট নিলি না তুই কোনো? নিচে সাদা রঙের। দাদার ওখানে অনেক ট্র্যাক স্যুট আছে। ওখানে আছে, ওগুলোই দুজনে ইউজ করবে। একদিনে অনেক কাজ সামনে দিয়েছি, শুধুমাত্র আর একটি কাজ বাকি আছে। কি কাজ বলো তো? এটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আরে এগুলো কাঁচা আছে না, ওটা নিয়ে নি। নিবি না, এগুলো কাচতে হবে। এগুলো যেগুলো কাঁচা আছে সব রেখে দাও। ওয়াশিং মেশিনে রেখে দিই। হ্যাঁ, কালকে কাঁচা হয়ে যাবে, একবার আয়রন করে ঢুকিয়ে দেবে। আর তো সেরকম কিছু নেওয়ার নেই। না। হয়ে গেল, বাসন টাসন সব নিলাম, ও খালি চালটা নিতে হবে। তোমার কই কিছু নিলে? হ্যাঁ তোমার আমার তো সব ওখানে আছে, আমার নিয়ে কোনো লাভ নেই। ওটা নিয়ে নি। ওটাই থাকতো, 2-4টা এখানে এসে আমার পড়া হবে না, কারণ ব্যাগের গুলো এলে সব কাচতে হবে। আমার ইম্পর্টেন্ট কার্ড যেটা, এই যে তমুচি ফ্যামিলির যে মেডেল আছে, আর ওই দুটো যে আমার ইয়ে আছে কি বলে, ফ্যামিলিকে ভালো রাখার জন্য যে দুটো গিফট আছে, ওগুলো এখন আমার জন্য মনে হচ্ছে অভিশাপ। এগুলোকে তুমি উপরে নিয়ে গিয়ে একটু লুকিয়ে দাও, ব্যাস। এই কাজটাই আমার বাকি সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ। এই দুটো তুমি আমার চোখের সামনের থেকে হাঁটাও, বার করো। আর মানুষের যতদিন স্বার্থে লাগে না, তখন অনেকভাবে মানুষ ভোলানোর চেষ্টা করে। স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তখন এইগুলোই কাঁটা লাগে, কাঁটা। এগুলো হাঁটিয়ে দাও ব্যাস। ফ্যামিলি অ্যাওয়ার্ড। রিন্টুর মেডেলগুলো রেখে দাও। আর ওগুলো রিন্টু, ওগুলো উপরে ওই যে টিভির যে ডয়ারটা আছে ওর মধ্যে ভরে রেখে দেবে, যা। এইগুলো আমার একদম অসহ্য লাগছে। আজ আমি কদিন ধরেই রাগো করছি, কিন্তু রাখতে পারছি না। একদম ঢুকিয়ে দে, যাতে আর আমার নজরে না পড়ে। ওই একদম ডয়ারের ভিতরে ঢুকিয়ে দিবি, ঠিক আছে?